তো আহমেদ ভাই খেয়াল করেন তো এখানে আমরা এখানে তিনটা প্যারা পড়ছিলাম, তারপরে এখান থেকে এগুলো পড়া হয়েছিল। আচ্ছা হ্যাঁ, এগুলো পড়বো এখন। এখানে এইচ এর মাঝে যেমন এগুলো এইগুলো দেওয়া আছে, তো এগুলো বাকি ছিল। জি, তো খেয়াল করেন এখানে এইচ এর মাঝে যে যে জোড়াবদ্ধ হয়ে প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখানে যে প্রশ্নগুলোর উত্তর দিতে বলছে, যেটা আমরা উপরে পড়ে আসছি। তো দেখেন বলছে যে হু লাভস টু প্লে উইথ ফ্রেন্ডস, কে বন্ধুদের সাথে খেলাধুলা করতে পছন্দ করে। নাসির। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমরা বলছিলাম যে কি উত্তর বলছিলাম নুসাইর। হ্যাঁ, নুসাইর লাভস টু প্লে উইথ ফ্রেন্ডস, বুঝতে পারছেন? তো নুসাইর লাভস জি, টু, নাসির। হ্যাঁ লাভস টু প্লে উইথ ফ্রেন্ডস, যে নুসাইর বন্ধুদের সাথে খেলতে ভালোবাসে। ওকে, তারপরে 2 নম্বর দেখেন, 2 নম্বর হচ্ছে হাউ ডাজ নুসাইর হাউ ডাজ নুসাইর লুক ও এন হি কাম ব্যাক হোম, মানে হাউ ডাজ নুসাইর লুক ওয়েন হি কামস ব্যাক হোম, মানে নুসাইর কখন বাসায় ফিরে তখন তাকে কেমন দেখায়। নুসাইর নুসাইর যখন, মানে ওয়েন, মানে নুসাইন যখন বাসায় ফিরে তখন তাকে কেমন দেখায়। জি। হ্যাঁ, তাকে মানে এই যে নুসাইর যে খেলাধুলা করে আসে, মানে বাইরে থেকে যে সে তাকে মানে ওই যে তার তার জুতা, তারপর হচ্ছে তার পোশাক সে কি করে নেয়, মানে ই করে ময়লা করে আসে। তো এটা হচ্ছে সে যখন বাহির থেকে আসে তাকে তাকে কেমন দেখায়। তো এটাই হচ্ছে। হ্যালো। জি, জি, আওয়াজ কাটে কাটে আসতেছে। জি এখন শুনতে পাচ্ছেন? জি, পরিষ্কার কর। জি আচ্ছা। তো 2 নম্বর প্রশ্নটা খেয়াল করেন, 2 নম্বর প্রশ্নটা কি, 2 নম্বর প্রশ্নটা হচ্ছে যে আপনার যে হাউ ডাজ নুসাইর লুক ওয়েন হি কামস ব্যাক হোম, মানে অর্থ হচ্ছে যে নুসাইর যখন বাসায় ফিরে তখন তাকে কেমন দেখায়, এই যে সে ময়লা যুক্ত হয়ে কাপড় নিয়ে আসে তাকে কেমন দেখায়। তো এটা উত্তরটা হবে যে এখানে আপনি এখানে আমরা বলতে পারি যে দ্বিতীয় উত্তর। He come back home with dirty clothes. জি, মানে যখন নুসাইর বাসায় ফিরে তখন তাকে কেমন দেখায়। তো এটা আমরা উত্তর বলতে পারি যে যখন নুসাইর বাসায় ফিরে তখন তাকে অপরিচ্ছন্ন দেখায়। যে ওয়েন হি কামস ব্যাক হোম নুসাইর লুক ডার্টি, বুঝতে পারছেন? শেষে শুধুমাত্র জি, ডার্টি লাগায় জুড়ে হবে, যে সে যখন বাসায় ফিরে তখন তাকে কি দেওয়া যায়, মানে অপরিচ্ছন্ন, মানে ময়লা যুক্ত দেখা যায়, বুঝতে পারছেন? জি। ওকে, তারপরে 3 নম্বরটা খেয়াল করেন, যে 3 নম্বর হচ্ছে যে হো নোটিসেস ডার্টি আন্ডার আন্ডার ডার্টি আন্ডার নুসাইর নুসাইর ফিঙ্গার নেলস, যে নুসাইরের আঙ্গুলের নখের নিচে কে ময়লা লক্ষ্য করে। নুসাইরের আঙ্গুলের নিচে ময়লা কে লক্ষ্য করে, ওই যে আমরা পড়ছিলাম কে লক্ষ্য করে, নাসির মা। মানে তার মা কি করে, তার আঙ্গুলের নিচে ময়লা কি করে লক্ষ্য করে। তো এটা উত্তর কি হবে? উত্তর হবে, নুসাইরের মা। হ্যাঁ, যে নুসাইরস নুসাইরস মাদার, যে নুসাইরস মাদার নোসেস ডার্টি আন্ডার, হ্যাঁ ডার্টি ডার্টি আন্ডার নুসাইরস ফিঙ্গার নেলস, যে কি হবে নুসাইরস মাদার নোসেস ডার্ট আন্ডার নুসাইরস ফিঙ্গার নেলস, যে নুসাইরের মা নুসাইরের হাতের নখের নিচে ময়লা কি করে লক্ষ্য করে, বুঝতে পারছেন? জি। জি ওকে। তারপরে হচ্ছে আহ, তারপর হচ্ছে 4 নাম্বারটা, যে হোয়াট ক্যান মেক আস সিক, যে কি আমাদেরকে অসুস্থ করে তুলতে পারে, মানে কোন জিনিসটা, ডার্ক কোন বস্তু আমাদেরকে, যে ময়লা আমাদেরকে কি করে অসুস্থ করে কালো। তুলতে পারে, এটা আমরা পড়ছিলাম। তো এখানে আমরা বলতে পারি যে ডার্ট ক্যান মেক আস সিক, ডার্ট ক্যান মেক আস সিক, যে ময়লা আমাদেরকে কি করতে পারে, অসুস্থ অসুস্থ করতে পারে। করে দেয়। তো ডার্ট ক্যান মেক্স আস সিক, যে ময়লা আমাদেরকে কি করতে অসুস্থ করে তুলতে পারে, অসুস্থ করতে পারে।
জি। তারপর দেখেন তারপর হচ্ছে তারপর হচ্ছে ই নাম্বারটা, যে ওয়াই ডু উই নিড নিড টু ওয়াশ হ্যান্ডস প্রপারলি, মানে কেন আমাদের যথাযথ হাত ধোয়া প্রয়োজন, মানে ওয়াই ডু উই নিড টু ওয়াশ হ্যান্ডস প্রপারলি, মানে কেন আমাদের যথাযথ হাত ধোয়া প্রয়োজন, মানে কেন প্রয়োজন এটা আমাদের বলতে হবে। যে আমরা পড়ছিলাম যে আমাদের কি করতে, অসুস্থতা থেকে কি করার জন্য, বাঁচার জন্য। তাহলে হতে হতে যে যে উই নিড টু ওয়াশ হ্যান্ডস প্রপারলি টু ক্লিন দা জার্মস। জার্মস মানে হচ্ছে জীবাণু থেকে, যে জীবাণুগুলো পরিষ্কার করার জন্য আমাদের যথাযথ হাত ধোয়া কি প্রয়োজন। তাহলে এখানে বলতে হবে যে আমাদের কি উই নিড টু ওয়াশ, মানে আমাদের উই নিড টু ওয়াশ, আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করা কি প্রয়োজন, কেন উই নিড টু ওয়াশ হ্যান্ডস প্রপারলি টু ক্লিন দা জার্মস, যে কি জীবাণুগুলো পরিষ্কার করার জন্য আমাদের যথাযথভাবে কি হাত ধোয়া প্রয়োজন। বুঝতে পারছেন? তো জীবাণুগুলো জি কি করার জন্য, জীবাণুগুলো দূর করার জন্য কি করে আমাদের নিয়মিত কি করার জন্য, যথাযথভাবে হাত ধোয়া কি আমাদের জন্য হচ্ছে কি প্রয়োজন। ওকে। তারপরে তারপরে দেখেন যে হোয়াট হোয়াট শুড উই ইউজ টু ওয়াশ হ্যান্ডস, যে হাত হাত ধুতে আমাদের কি ব্যবহার করা উচিত। হাত হাত সুপ, ধুতে তো, জি সুপ সুপ বলতে সাবান, সুপ। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে তাহলে আমরা বলতে পারি উই শুড, আমাদের উচিত হলো ওয়াশ হ্যান্ডস উইথ উইথ সপ, হ্যাঁ সপ এন্ড ওয়াটার, যে সাবান এবং কি পানি, সাবান এবং পানি, সোপ এন্ড ওয়াটার। উই শুড, হ্যাঁ। তাহলে তাহলে আপনি উই শুড ওয়াশ হ্যান্ডস উইথ সোপ এন্ড ওয়াটার, যে পানি এবং সাবান দিয়ে, জি আমাদের উচিত আমাদের সাবান এবং পানি দিয়ে হাত ধোয়া উচিত। তো আমাদের সাবান এবং পানি দিয়ে কি করা উচিত, হাত আচ্ছা, ধৌত করা উচিত। তারপরে দেখেন হোয়াট 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 এখানে হচ্ছে হোয়াট অ্যাডভাইস ডাজ জেসমিন আক্তার গিভ টু নুসাইর, জেসমিন আক্তার নুসাইরকে কি পরামর্শ প্রদান করেন। এই যে অ্যাডভাইস, পরামর্শ করা, পরামর্শ দেওয়া, মানে পরামর্শ করছেন, যে পরামর্শ দিয়েছেন, তো এটা হচ্ছে অ্যাডভাইস। তো হোয়াট অ্যাডভাইস ডাজ জেসমিন আক্তার গিভ টু নুসাইর, যে জেসমিন আক্তার নুসাইরকে কি পরামর্শ দিলেন, কি রায় দিলেন, কি মশওয়ারা করলেন। তো এখানে হচ্ছে এটা, যে তাকে কি পরামর্শ দিল, হয়েছে তার মানে হাত ধৌত না করে, মানে ময়লা অবস্থায় তার কান, তার মুখে, নাকে, তারপর হচ্ছে তার কি নাকে মুখে কি করার জন্য, হাত না দেওয়ার জন্য। তো আমরা এখানে এটা বলতে পারি। তো জেসমিন আক্তার অ্যাডভাইস যে নুসাইর দ্যাট হি শুড অলওয়েজ ওয়াশ হিজ হ্যান্ডস বিফোর ইটিং এন্ড আফটার প্লেইং, যে জেসমিন আক্তার উত্তরটা এরকম, যে জেসমিন আক্তার নুসাইরকে এই উপদেশ দেন যে তার খাবার গ্রহণের পূর্বে, মানে খাবারের আগে এবং খেলাধুলা করার পরে কি করতে, হাত ধোয়া উচিত। মানে তার মা তাকে কি দিয়ে উপদেশ, যে খাবার আগে কি করতে, হাত ধুতে, এবং খেলার পরে হাত পা ধোয়ার জন্য। বুঝতে পারছেন? মানে সুখ, সুখ মুখ না দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, না না না, এখানে হচ্ছে মানে ওটা তো বলছে, কিন্তু এখানে যেটা উত্তরে আমরা দিতে পারি যে কি করার জন্য তাকে, তার মানে নুসাইরকে বলছে যে কি করার জন্য, মানে খাওয়ার আগে হাত ধোয়ার জন্য এবং খেলার পরে। বুঝতে পারছেন? তো আমরা আচ্ছা, হ্যাঁ প্রশ্ন আঙ্গিকে কি করতে পারি, উত্তরটা দিতে পারি যে জেসমিন আক্তার অ্যাডভাইস, যে কি করে, অ্যাডভাইসেস, যে ইয়াসমিন আক্তার কি করছে, উপদেশ দিছে কাকে, নুসাইরকে কি, দ্যাট, মানে এই যে এটা মানে ইসমি মাউসুলের মতো ব্যবহার করতেছে, দ্যাট, যে ওই উপদেশ, যে কি হি শুড তার উচিত হলো কি করা, অলওয়েজ মানে সর্বদা, হি শুড অলওয়েজ তার জন্য সর্বদা উচিত হলো কি, ওয়াশ হিজ হ্যান্ডস তার মানে তার হাত ধৌত করা, কখন, বিফোর ইটিং, মানে বিফোর ইটিং মানে খাবারের পূর্বে, মানে খাবারের আগে, এন্ড আফটার প্লেইং এবং খেলার পরে। বুঝতে পারছেন? জি জি। তারপরে আহ, তারপরে তারপরে প্রশ্ন খেয়াল করেন যে হোয়াট হ্যাবিট মেক্স নুসাইর হেলথ হেলথ, যে কোন অভ্যাস নুসাইরকে স্বাস্থ্যবান করে তোলে, কোন অভ্যাস
নুসাইরকে স্বাস্থ্যবান করে তোলে। তাহলে আমরা বলতে পারি যে কোন কোন অভ্যাস, যে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস নুসাইরকে কি করে স্বাস্থ্যবান করে তোলে, নিয়মিত হাত ধোয়ার অভ্যাসটা। তো আমরা বলতে পারি দ্য হ্যাবিট অফ ওয়াশিং হ্যান্ডস, যে দ্য হ্যাবিট অফ ওয়াশিং হ্যান্ডস রেগুলারলি মেক্স মেক্স নুসাইর নুসাইর হেলদি হেলদি, যে কি করে মানে যে নিয়মিত হাত ধৌত করা, নিয়মিত হাত ধোয়ার অভ্যাসটা নুসাইর কি করে স্বাস্থ্যবান করে তোলে, বুঝতে পারছেন? মানে কোন অভ্যাসটা তাকে স্বাস্থ্যবান করে তোলে, এই যে নিয়মিত হাত ধোয়ার অভ্যাসটা। তো আমরা বলতে পারি যে দা হ্যাবিট অফ ওয়াশিং হ্যান্ডস রেগুলারলি মেক্স নুসাইর হেলদি, বুঝতে পারছেন? জি। জি, ওকে। তো এখানে হচ্ছে গুড হ্যাবিট, তো গুড হ্যাবিট গুলো কি কি আছে? এই যে মানে এই যে বাহির থেকে এসে হাত পা ধুতো করা, তো হচ্ছে খাবারের আগে হাত ধোয়া, গোসলের আগে ই করা, তো এগুলো এখানে একটা একটা লেখার জন্য বলছে, এখানে নিজের থেকে হচ্ছে বানানো ই করা লেখা। ঠিক আছে। ওকে, তারপরে দেখেন এখানে লেটস প্র্যাকটিস দেওয়া আছে। তো এখানে কি হবে, যে এখানে শব্দগুলো বানানগুলো তো পুনরায় সাজাও। জি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো কিছু এখানে বাক্যগুলো আছে, ঠিকভাবে বানাবে। বাক্যগুলো এলোমেলো না, এই বাক্যগুলো এখানে এখানে আপনার সিরিয়াল অনুযায়ী বসাতে হবে, বুঝতে পারছেন? এই যে এখানে হচ্ছে প্রথমটা হচ্ছে শো মানে জুতা, বুঝছেন? তো ও, SHOE। না, প্রথমটা তো ঠিক আছে। ঠিক আছে, মানে প্রথমটাকে আপনাকে দেখানো হয়েছে, মানে প্রথম যেটা আছে এখানে এটা ঠিক আছে, বুঝতে পারছেন আহমদ ভাই? প্রথমটা হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে, বাকিগুলো হচ্ছে ভুল। তো এই যে দেখেন ডার্টি, তো এখানে কি নাই, আপনার ডি এটা ঠিক আর নাই। জি জি। তো এখানে আছে, প্রথমটা ঠিক আছে। জি জি, তো এখানে আপনার অনুযায়ী লিখতে হবে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। তো প্রথমে আসবে ডি, বুঝছেন? আর আই টি, বুঝছেন? ডার্ট। জি জি, DIRT। হ্যাঁ, এবং এরপরটাও ঠিক আছে। এবং বড় হাতের অক্ষর দিতে হবে এখানে, এগুলো শুরুতে কি দিছে আপনার, ছোট হাতে দিছে, এই যে এই যে এটা ছোট অক্ষর, এটা হচ্ছে আপনার ছোট হাতে দিল না আপনার, এই যে এটা ছোট হাতের হবে, সো স্মল লেটার, এই যে ক্যাপিটাল লেটার হবে, বুঝতে পারছেন? এই যে আর, জি জি তারপর এস, এটা এটা তো আবার কি আছে, এস, এস এন্ড হ্যান্ড। তো এখান থেকে আপনার এখানে এখানে এস ঠিক আছে, এস এ হবে, পরে এন ডি হবে, এখানে বল, পরে হচ্ছে, হ্যাঁ পরেরটা হচ্ছে আপনার সাবান, সোপ, তো এটাও বল। HAND। তো আপনি বুঝতে পারছেন কি এগুলো পরিবর্তন করতে হবে? তারপর হচ্ছে জি জি আইস, জি হ্যাঁ আইস, তারপর দেখেন ক্লথ, তো এখানে ভুল আছে, যে ক্লথ সি আগে হবে, সি আগে আসবে, তারপরে এল, তারপরে ও, তারপর টি, তারপরে এস, বুঝতে পারছেন? এবং জি হ্যাঁ হ্যাঁ, এখন হচ্ছে এই যে এখানে এই যে আইস, এই যে এখানে এই যে ইটা আগে আসবে, এই যে, বুঝতে পারছেন? এই যে এখানে পি আগে দিছে, এখানে এসটা আগে আসবে, মানে বড় হাতের গুলো আগে আসবে, এটাই আর কি। মানে বড় হাতের যে ক্যাপিটাল লেটার গুলো এগুলো আগে এনে দেখবেন ঠিক হয়ে যেতেছে। জি, ওকে। তারপরে এই যে করবেন মানে একটার সাথে আরেকটা কি করতে মিলে, এখানে বলতেছে যে কলমের সাথে একটা মানে বাম একে বি এর সাথে যে কলম গুলো আছে এখানে একটা একটার সাথে কি করতে মিলাইতে হবে। তাহলে এনজয় এর সাথে কোনটা মিশবে? এনজয়, টু লাইক টু লাইক টুম, হ্যাঁ। সামথিং, টু লাইক সামথিং মানে কি, কোনো কিছু, কোনো কিছু কি করা, পছন্দ করা। এনজয় মানে হচ্ছে কোনো কিছু কি করা, পছন্দ করা। টু লাইক সামথিং, টু লাইক, সামথিং। হ্যাঁ, টু লাইক দ্যাট সামথিং। ওকে, তারপর ডার্টি, এটার সাথে কি নট কি ক্লিন। কোনটা আসবে? নট ক্লিন। হ্যাঁ, নট ক্লিন, পরিষ্কার নয়। ওকে, তারপর হচ্ছে জার্মস, ভাইরাস। ভাইরাস, জি, ওকে। তারপর হচ্ছে আপনার ফিঙ্গার, পার্টস অফ দ্য বডি। হ্যাঁ, ওকে। তারপর ওয়াশ, ক্লিন উইথ ওয়াটার। ওয়াটার, হ্যাঁ পানি দিয়ে সেটাকে পরিষ্কার করা হয়, জি। তারপর হচ্ছে দেখেন অফ ওয়াশিং হ্যান্ডস মানে হাত ধোয়ার ধাপ সমূহ, মানে হাত ধোয়ার ধাপ সমূহ, যে প্রথমে এই যে মানে হাত ধোয়ার প্রথমে কি করতে হবে, একটা জগে পানি নিছে দেখেন ওয়াটার, তারপরে যে সাবান নিল, তারপর ট্যাপ ছাড়লো, তারপরে টাওয়াল, বুঝতে পারছেন? জি। লাস্টে একটা প্রথমে টাওয়াল। পানি, টাওয়েল, টাওয়েল, এটাকে টাওয়েল, এটা টাওয়াল। গামছা, বুঝতে পারছেন? যেটা ওই যে শরীর মুছে, যেটা দিয়ে গোসলের পর আমরা শরীর, যেটা শরীর মুছে এটাকে টাওয়েল, হ্যাঁ টাওয়েল।
বুঝতে পারছেন? তয়লা বলে যেটা। হ্যাঁ, তয়লা বলে, যেটা বাংলাতে তয়লা বলে, হ্যাঁ। এটাকে কি ইংলিশে টাওয়েল বলছি, আর আরবিতে মানদিল, মিনদিল। জি। ওকে, তারপরে বি, এখানে খেয়াল করেন যে বি এর মাঝে দেওয়া আছে যে কি করো, যে পড়ো এবং বলো। তো এই যে এখানে দেখেন, এখানে এই যে ইগুলো, বড়গুলো এবং বলো, যে নোংরা হাত জীবাণু ছাড়াতে পারে, তাই হাত ধোয়া গুরুত্বপূর্ণ, এই জীবাণুগুলো প্রতিরোধ সর্বোচ্চ উপায়। তো এখান থেকে উপায়গুলো বলতেছে, দেখেন। এই যে প্রথমে মানে কি, মানে কিভাবে আপনি নোংরা হাত কি করবেন, পরিষ্কার করবেন, এটাই বলতেছে। তো প্রথমে বলতেছে প্রথমে কি করতে হবে, প্রথমে এটা বলতেছে যে ওপেন দা ট্যাপ, ওপেন দা ট্যাপ। টেপ। হ্যাঁ, ওপেন দা, ওপেন দা ট্যাপ। পর হচ্ছে ওয়েট ইওর হ্যান্ডস, ওয়েট ইওর হ্যান্ডস, ওয়েট ইওর হ্যান্ডস উইথ ক্লিন ওয়াটার। যে কি করো, নলের মুখটি খোলো, পরিষ্কার পানি দিয়ে তোমার হাত ভিজাও। তারপর কি করতে হবে, ওয়েট, তো ওয়েট, ওয়েট ইওর হ্যান্ডস উইথ ক্লিন ওয়াটার, এবং কি করো, ওয়েট ভিজাও ইওর হ্যান্ডস তোমার হাত উইথ ক্লিন ওয়াটার, মানে পরিষ্কার পানি দিয়ে। তো প্রথমে কি করো, ওপেন দা ট্যাপ, মানে ট্যাপটাকে ছাড়তে হবে। তারপর হচ্ছে ওয়েট, মানে হচ্ছে ভিজাও ইওর হ্যান্ডস তোমার হাত উইথ ক্লিন ওয়াটার, মানে পরিষ্কার পানি দিয়ে। বুঝতে পারছেন? জি। তারপর হচ্ছে দ্বিতীয় বলছে টার্ন দা ট্যাপ অফ, যে নলের মুখটি বন্ধ করো। তো দ্বিতীয়বার হচ্ছে কি করতে হবে, দ্বিতীয়বারে বন্ধ করতে হবে। এই যে এখন বন্ধ অবস্থায়, প্রথমে ছাড়ছে, দ্বিতীয়বার বন্ধ করছে, তৃতীয়বার, তৃতীয়তে কি করতে হবে, তৃতীয়তে হচ্ছে যে যে অ্যাপ্লাই, যে অ্যাপ্লাই সোপ অন ইওর হ্যান্ডস, যে তোমার হাতে সাবান মাখো। বুঝতে পারছেন? যে তোমার জি। হাতে অ্যাপ্লাই সোপ অন ইওর হ্যান্ডস, মানে তোমার হাতে কি করো, সাবান মাখো। মানে ট্যাপ বন্ধ করে হাতে সাবান মাখতেছে। তারপর 4 নাম্বারটা হচ্ছে যে যে রাব, রাব ইওর হ্যান্ডস ফর এট লিস্ট 20 সেকেন্ড, যে তোমার হাত দুটি কমপক্ষে 20 সেকেন্ড কি করো, ঘর্ষণ করো। মানে একসাথে কি করো, মানে কি করার জন্য, ঘষার জন্য। যে 20 সেকেন্ড কি করার জন্য, ঘষার জন্য। তো এখানে চিত্র সহ দেখা দিচ্ছে, বুঝতে পারছেন? জি। ওকে। সাবানটা নিয়ে হাতের 20 মিনিট করতে বলছে। জি। মানে সাবান, সাবান নিয়ে হাতে এটা বিশ হ্যাঁ, মিনিট হ্যাঁ, হ্যাঁ, করতে বলছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঘর্ষণ করতে বলছে, মানে দুইটাকে একসাথে নাড়াচাড়ার জন্য। জি। জি। তারপর হচ্ছে 5 নাম্বারটা হচ্ছে ক্লিন দা ব্যাক অফ ইওর হ্যান্ডস, ফিঙ্গার্স এন্ড আদার দা নেলস, যে তোমার হাত এবং আঙ্গুলের পেছন দিক এবং নখের নিচ পরিষ্কার করো। ক্লিন দা ব্যাক অফ, ব্যাক মানে হচ্ছে দেখেন হচ্ছে অপর দিক, দেন ক্লিন দা ব্যাক অফ ইওর হ্যান্ডস, তার হচ্ছে ফিঙ্গার এন্ড আন্ডার দা নিলস, যে কি করো, তোমার হাত এবং আঙ্গুলের পেছন দিক এবং নখের নিচ কি করো, পরিষ্কার করো। বুঝতে পারছেন? জি। জি। ওকে। তারপরে, তারপর হচ্ছে 6 নাম্বার, ওপেন দা টেপ, ওপেন দা টেপ, রিন্স ইওর হ্যান্ডস অয়েল উইথ ক্লিন ওয়াটার, যে নলের মুখটি খোলো। তারপর হচ্ছে পরিষ্কার পানি দিয়ে তোমার হাত ধুয়ে ফেলো। যে কি, ওপেন দা টেপ, রিন্স, যে রিন্স ইওর হ্যান্ডস অয়েল উইথ ক্লিন ওয়াটার, যে নলের মুখটি খোলো, পরিষ্কার পানি দিয়ে তোমার হাত কি করো, ধুয়ে ফেলো। তারপর হচ্ছে জি। 7 নাম্বার হচ্ছে ট্রান, ট্রান দা ট্যাপ অফ এগেন, মানে নলের মুখটি কি করো, আবার বন্ধ করে দাও। এখন যেহেতু ধোয়া হয়েছে, তো নলের মুখটি আবার বন্ধ করে দাও। তারপরে কি করবে, যে ওয়েপ ইওর হ্যান্ডস উইথ আ ক্লিন টাওয়াল, যে একটি পরিষ্কার তোয়ালে দিয়ে তোমার কি করো, হাত মুছে নাও। একটি পরিষ্কার তোয়ালে দিয়ে তোমার হাত কি করে এখন মুছে বুঝছেন নাও। না? তারপর হচ্ছে যেখানে দেওয়া আছে, তো আপনি এখানে থেকে প্রথমে কি করতে হবে, এখানে এটা বসাতে হবে। এই যে এখানে দেখেন উলট পালট করে দেওয়া আছে, তো প্রথমে এখান থেকে সিরিয়াল বাই তারটিপুল সিরিয়াল নাম্বার বসাতে দিলাম। হবে। তারটিপ এটাকে বলে মানে। হ্যাঁ, মানে নাম্বার বসাতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ। মানে এই যে এগুলো খালি বক্সের নাম্বারটা ঠিকঠাক দেবে, ওয়ান হ্যাঁ, ট্যাপের তো এই যে শেষে। এটা হচ্ছে 1 নাম্বার, ওপেন দা ট্যাপ ওই ওই ইওর হ্যান্ডস, এটা এটা করতে হবে 1 নাম্বারে। 2 নাম্বার হচ্ছে পুট সপ, এই যে এটা সাবান নিতে হইব। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আপনার কি করতে হবে, তোমার হাতগুলো কমপক্ষে 20, তারপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে, 3 নাম্বার হচ্ছে আপনার রোপ, নীলস।
এই যেটা 3 নাম্বার হচ্ছে যেটা। 20 সেকেন্ডস। এই যে সরি 3 নাম্বার হচ্ছে যেটা, আর 4 নাম্বার হচ্ছে, সেকেন্ড একটা 3 নম্বর, হ্যাঁ। হ্যাঁ আর এটা হচ্ছে 4 নাম্বার। জি এটা হচ্ছে 4 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার। আর 5 নাম্বার হচ্ছে আপনার এই যে 5 নাম্বার হচ্ছে প্রথমটা রিন্স। এই যে হ্যাঁ 5 প্রথমটা নাম্বারটা হচ্ছে রিন্স, আর 6 নাম্বারটা হচ্ছে ওয়েট। এই যে মুসা। 6 নাম্বার। জি। তার হচ্ছে এখানে শূন্যস্থান পূরণ করতে বলতেছে। তাহলে ইউর হ্যান্ডস ফর অ্যাট লেটস বিটস বিটস সেকেন্ড মানে 20 সেকেন্ড। তো এখানে হচ্ছে আপনার কোনটা বসবে? এখানে রব মানে কি প্রথমটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে রোগ, ঘর্ষণ করা রোগ। প্রথমটাতে রোগ বসবে, দ্বিতীয়টাতে সব ইউজ সব হ্যাঁ সোপ অন ইওর হ্যান্ডস মানে কি, এখানে কি বসবে? ব্যবহার করা। না, না, না। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ইউজ সোপ, ঠিক আছে, হ্যাঁ আপনার ইউজ ইউজ দ্বিতীয়টা ইউজ বসবে, ইউজ। হ্যাঁ এটা বসবে, ঠিক আছে ইউজ। তারপর হচ্ছে আপনার প্রতি নাম্বারটাতে ইওর হ্যান্ডস উইথ দা শপ মানে হচ্ছে ওয়াশ, ওয়াশ ইওর, হ্যান্ডস উইথ দ্য সব। ওয়াশ বসবে, ওয়াশ ওয়াশ ইওর হ্যান্ডস। জি ওকে। তারপরে তারপরে রেনিস মানে হচ্ছে, জি রেনিস মানে কোনটা? তৃতীয়টা, তৃতীয়টা রেনিস ওয়াশার আগে। যে এটা পরিষ্কার পানি, পরিষ্কার পানি, পরিষ্কার পানি। তো হচ্ছে দেখেন, তো এখানে যেটা হচ্ছে এখানে হচ্ছে পরেরটাতে যেটা বসবে হচ্ছে রিন্স ইওর হ্যান্ডস উইথ ক্লিন ওয়াটার, বুঝছেন? রিন্স ইওর, রিন্স ইওর হ্যান্ডস, রিন্স রিন্স ইওর হ্যান্ডস উইথ ক্লিন ওয়াটার, যে কি করো পরিষ্কার পানি দিয়ে তোমার হাত ধুয়ে ফেলো। তারপর হচ্ছে ই যেটা ই নাম ইর মধ্যে টার্ম হবে, হ্যাঁ ইর টার্ম মধ্যে যেটা, হ্যাঁ ই যেটা হচ্ছে যে দা দা ট্যাপ অফ মানে হচ্ছে এখানে কি বসবে? ট্রান, টার্ন টার্ন টান। পরে 5 নাম্বারটাতে এফ যেটা এফ, উইথ। এফ হ্যাঁ ওয়েব মুছো। জি ওকে ঠিক আছে, তো এই পর্যন্ত দেখে আসেন, তো আপনি তো আবার বাইরে যাবেন ইনশাল্লাহ, তো এই পর্যন্ত পড়াগুলো দেখেছেন, তারপর ইনশাল্লাহ আগামী ক্লাসে যতটুকু বাকি আছে তারপর সামনে পড়ি ইনশাল্লাহ। ভিডিও পাঠিয়ে দিন ইনশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ওকে ইনশাল্লাহ। ধন্যবাদ। সালাম আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।